আসসালামু আলাইকুম। সকলের প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আমার আজকের আলোচনাটি হয়তো অনেকের কাছে খুবই ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাই হোক, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সরাসরি ক্রাইমের সাথে সম্পর্কযুক্ত। তারা তো ক্রিমিনাল বটেই। যেমন তাদের কাজগুলো এরকম, তারা মাদক পাচার করে, তারা সাইবার ক্রাইম করে, তারা চাঁদাবাজি করে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কাজ। তাদের এই অপরাধগুলো তারা কিন্তু প্রতিনিয়ত শাস্তি পেয়ে থাকে, তাদের জেল জরিমানা হয়। আমাদের সমাজে এমন কিছু ক্রিমিনাল আছে যারা তাদের কাজগুলোর জন্য কোনো প্রকার শাস্তি পায় না, জেল জরিমানা হয় না। তারা মানুষের সুখ শান্তিগুলো নষ্ট করছে, তারা মানুষের সংসারগুলো ভেঙে দিচ্ছে। মাঝে মাঝেই তাদের সাথে আপনাদেরও দেখা হয়ে যায়। তাদের কিছু কাজ বর্ণনা করলে হয়তো তাদেরকে আপনারা খুব সহজেই চিনে ফেলবেন। এই পৃথিবীতে অনেক দম্পতি আছে যাদের বাচ্চা হয় না। এটা তো তাদের কোনো হাত নেই, সম্পূর্ণই সৃষ্টিকর্তার হাত। সৃষ্টিকর্তা কাকে কিভাবে পরিচালনা করবেন, কাকে কিভাবে রাখবেন, তিনি নির্ধারণ করে রাখেন। তাই তাদের বাচ্চা হবে কি হবে না বা কখন হবে তিনিই জানেন। তারা তাদের মতো করে ভালো থাকার চেষ্টা করে, কিন্তু কিছু ক্রিমিনাল আছে তাদেরকে ভালো থাকতে দেয় না। তাদেরকে যে কোনো জায়গায় দেখা হলেই বলতে হয়, কিরে তোদের করে বাচ্চা হচ্ছে না কেন, তোদের এই সম্পত্তি কে খাবে, তোদেরকে কে মা বাবা বলে রাখবে, বুড়ো বয়সে তোদের কে দেখাশোনা করবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলুন তো, বাচ্চা কি ওরা ইচ্ছে করে নিচ্ছে না? এমন তো না। সৃষ্টিকর্তা তাদেরকে দিচ্ছে না, এটা তো তাদের হাত নেই। তাদেরকে কাটা গায়ে লবণ দেওয়া চাই যেখানেই দেখা হোক। কেন? তাদের সুখ শান্তি কেন নষ্ট করা? আবার এই দম্পতিরই যদি বাচ্চা হয়ে যায়, সবার আগে ওই ক্রিমিনাল গুলোই তাদেরকে হিংসা করা শুরু করে দেয়। তাদের বাচ্চা হয়ে গেল, তারা সুখী হয়ে গেল। এই ক্রিমিনালদের আরেকটি কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই পৃথিবীতে সবাই তো একরকম জন্ম নেয় না। কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেঁটে। কারণ সৃষ্টিকর্তার সৌন্দর্যটাই বড় সৌন্দর্য। সৃষ্টিকর্তা যাকে যেইভাবে বানায় সেটাই আমাদের কাছে বড় সৌন্দর্য হওয়া উচিত। কোনো বাবা মায়ের ঘরে যদি কোনো কালো মেয়ে জন্ম নেয়, এই বাবা মাকে কথা শোনাতে শুরু করে দেয়, কি মেয়ে জন্ম দিলি, মেয়ে তো কালো, এই মেয়েকে কিভাবে বিয়ে দিবি, এক বস্তা টাকা লাগবে, কে নিবে এই মেয়েকে, ইত্যাদি ইত্যাদি। আবার মেয়েটাই যদি সাজুগুজু করে, সে যদি কোনো কালার শাড়ি পরে, মেয়েটাকেও শুরু করে দেয় বলা, কি সেজেছিস, তোকে তো একদম ভালো লাগে না, তোকে তো মানায়নি, তোকে না সাজলেই ভালো লাগতো, তোর পরনের শাড়ির যে রংটা, এটা তোকে একদম মানায়নি, এটা ফর্সা মানুষের মানাবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলুন তো, আপনারা কি কখনো আপনাদের চেহারাটা আয়নাতে দেখেছেন? আপনাদের কেমন লাগে? নিজের চেহারাই তো কখনো দেখেননি। হয়তো বা আপনাকেও তো কারো কাছে ভালো নাও লাগতে পারে। আপনার ছেলে মেয়েদের চেহারা দেখেছেন? কেন এগুলো করেন? কেন প্রতিনিয়ত মানুষের মনে কষ্ট দিয়ে বেড়ান? ডিসগাস্টিং। এগুলো করা একদমই উচিত না।